যাই হোক, প্রথমেই আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদেরকে ওয়ান স্টাডিতে ওয়েলকাম। প্রথমেই যেটা বিষয় যে আসেন, আমরা একটা শুরু করি। সৃষ্টিকর্তার নাম নিই। আমি যেহেতু অ্যাজ এ মুসলিম, ইনশাল্লাহ আমরা 11 দিন ব্যাপী ফেসবুক মার্কেটিং ম্যাজিক কোর্সটা শুরু করতে যাচ্ছি। এই কোর্সটা বেসিক্যালি বিগিনারদের কথা মাথায় রেখে বানানো হয়েছে এবং বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে ইনশাল্লাহ শেখানো হবে। একদম গভীরভাবে আমরা প্রত্যেকটা বিষয় বিস্তারিত শিখব, যাতে আমরা ভালোভাবে বুঝতে পারি। অনেক খুঁটিনাটি ট্রিক্স নিয়ে আলোচনা করব প্রতিটা বিষয়ের, সেগুলো সচরাচর আসলে অনেক জায়গায় আলোচনা করে না। তো প্রথমেই আমার পরিচয়টা আসুক। আমার পুরো নাম সারোয়ার হোসেন নীরব। আমি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, আমি নিজে একজন এন্টারপ্রেনর এবং আমি একজন ফ্রিল্যান্সার। তো যদি প্রথমে বলি যে ফ্রিল্যান্সিং এ আমি কতদিন আছি, প্রায় 5 ইয়ার্স। 5 ইয়ার্স এখনো হয়নি, কিছুদিন বাদ আছে। হয়তো সামনে 2 মান্থ পরে আমার 5 ইয়ার্স পূর্ণ হবে এই ফ্রিল্যান্সিং জগতে আসা, ভালোভাবে কাজ করা। এর আগে আমি টুকটাক কাজ করতাম। আই এম এ প্রফেশনাল এসইও এক্সপার্ট অ্যান্ড ডিজিটাল মার্কেটার. I have a 3 years professional experience in e-commerce industry. ই-কমার্স ইন্ডাস্ট্রির উপরে আমার 3 ইয়ার্স এর একটা এক্সপিরিয়েন্স আছে। আমি ই-কমার্স নিয়েও কাজ করতেছি, আমার ব্যক্তিগত প্রতিষ্ঠান আছে। এর পাশাপাশি আমি অনার্স স্টাডি ইনস্ট্রাক্টর, চিফ ইনস্ট্রাক্টর। পাশাপাশি আমি টেকনিবিডি কোম্পানি হচ্ছে সিইও। আমি লোকাল প্রজেক্ট 50টার উপরে লোকাল প্রজেক্ট ডান করেছি এবং 310টারও বেশি প্রজেক্ট আমি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে ডান করেছি। এরও বেশি হবে, বাট আমি সবগুলোর হিসাব আর কি আনতে পারি নাই। অনেক আগের হিসাবগুলো আসলে আনতে পারিনি। তারপরে যেহেতু আমাদের কোর্সটা হচ্ছে ফেসবুক মার্কেটিং এর, তো চলেন না আগে ফেসবুক মার্কেটিংটা সম্বন্ধে একটু জানি। ফেসবুক মার্কেটিংটা আসলে কি? ফেসবুক মার্কেটিংটা বুঝতে গেলে আমার আগে বুঝতে হবে যে আসলে মার্কেটিংটা কি। মার্কেটিং হচ্ছে কোনো প্রোডাক্ট বা সার্ভিসের প্রচার প্রচারণা করা এবং লিড জেনারেট করা। সহজভাবে বলতে গেলে, আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে বা সার্ভিস থাকে, এইটা আপনার টার্গেট অডিয়েন্সদেরকে জানানো, এটাই মার্কেটিং। সহজভাবে যদি খাঁটি বাংলা ভাষায় যদি আপনি বুঝতে যান, এটাই মার্কেটিং। মার্কেটিং এর মাধ্যমে মানুষ জানতে পারে আপনার কোম্পানিতে কোন কোন প্রোডাক্ট বা সার্ভিস আছে, তার গুণাগুণ কি, সেটা কতটুকু ভালো, কি প্রবলেমটা সলভ করে, এই বিষয়গুলা। এই মার্কেটিং যে কোম্পানি যত বেশি ভালো হয়, তার সেল বা বিক্রয়টা বেশি হয়। ফেসবুকের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীর কাছে কোনো প্রতিষ্ঠানের পণ্য বা সেবা প্রচার করাকে ফেসবুক মার্কেটিং বলা হয়। ঠিক আছে, সহজ ব্যাপার যে ফেসবুকটাকে ব্যবহার করে আমরা কোনো প্রতিষ্ঠানের সার্ভিসের জন্য বা প্রোডাক্টের জন্য যে মার্কেটিংটা করি, সেটাই আসলে ফেসবুক মার্কেটিং। ঠিক আছে। সাধারণত দুইটি উপায়ে ফেসবুক মার্কেটিং করা হয়। একটা হচ্ছে টাকা দিয়ে, একটা হচ্ছে টাকা ছাড়া। দুইভাবেই করা যায়, তবে টাকা ছাড়া যেটা করা যায় ওইটাকে বলা হচ্ছে আপনার অর্গানিক মার্কেটিং বা ফ্রি ফেসবুক মার্কেটিং ও বলতে পারেন। আর যেটা টাকার মাধ্যমে করা হয় সেটা হচ্ছে পেইড ফেসবুক মার্কেটিং, যেটাকে আপনারা ফেসবুক অ্যাড বলেন, অ্যাড নামে হয়তো বা চিনেন। এখন অনেকের মাথায় কোশ্চেন আসতেছে যে ভাই, ফেসবুক মার্কেটিং শিখতে আসলে কি কি বিষয় জানতে হবে? প্রথম বিষয় হচ্ছে যে ন্যূনতম ফেসবুক চালানোটা বুঝতে হবে। ফেসবুক সম্বন্ধে কিছুটা ধারণা থাকতে হবে। আশা করি সবারই আছে, না হলে এত দূরে আসতে পারতেন না, তাই না? এরপরে গুগল সার্চ সম্পর্কে ধারণা থাকতে হবে। কারণ কি, সার্চ করে বিভিন্ন কিছু বের করা শিখতে হবে। এরপরে বেসিক কম্পিউটার সম্বন্ধে জানতে হবে। যাদের কম্পিউটার আছে তাদের বেসিকটা জানতে হবে। পাশাপাশি অনেকে আমার কোর্সটাতে ফোন দিয়ে জয়েন হয়েছেন, তারাও কোর্সটা করতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে, তবে একটু কষ্ট হবে ফোন দিয়ে করতে। আর বেসিক ইংলিশটা লাগবে, কারণ আপনি যখন বাইরের সাথে কমিউনিকেশন করবেন বা বিভিন্ন ট্রামের জন্য আপনার বেসিক ইংলিশটা আপনার জানতেই হবে। এরপরে আমাদের কোর্সের নামটা হচ্ছে ফেসবুক মার্কেটিং অ্যান্ড অ্যাড অ্যানালাইটিক্স। এখন এটা কেন শিখবেন? আসলে কি লাভ, এটা শিখে কি লাভ, এই স্কিলটা ডেভেলপ করে কি লাভ? বাংলাদেশে তো অনেক মানুষ স্কিল ডেভেলপ করতেই চায় না, ম্যাক্সিমাম মানুষই নিজের স্কিল বাড়াইতেই চায় না। মিউট মিউট মিউট, প্লিজ মিউট, প্লিজ মিউট, প্লিজ ব্যাকগ্রাউন্ডে নয়েজ করবেন না, মিউট। আমরা এটা শিখে ফ্রিল্যান্সিং করতে পারবো বিভিন্ন মার্কেট প্লেসে।
আমরা রিমোট জব করতে পারবো বাংলাদেশে বসে থেকে বিদেশের কোন একটা প্রতিষ্ঠানে। আমি নিজেও এখন একটা প্রতিষ্ঠানে আছি যেটাতে আমি রিমোট জব করি। ওইটা হয়তো বা পরিচয় দেওয়ার সময় আসলে মনে মাথায় ছিল না। এরপরে আপনি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে এই স্কিলটা শেখার মাধ্যমে পরবর্তীতে আপনি এটা বিক্রি করতে পারবেন। বিক্রি বলতে কি, চাকরি করতে পারবেন। আর এই সময়ে এই উচ্চ চাহিদা, এটা কাজের ক্ষেত্রে অনেক বেশি। আবার আপনার যদি নিজের প্রোডাক্ট বা সার্ভিস না থাকে, আপনি অন্যের প্রোডাক্ট বা সার্ভিস মার্কেটিং করেও ইনকাম করতে পারবেন। একটা ড্রপ শিপিং সম্পর্কে অনেকেই জানেন আপনারা। ড্রপ শিপিং এর মাধ্যমে আপনারা এই ফেসবুক মার্কেটিং এই কোর্সটা শিখে, আমার এই কোর্সটা শিখে আপনারা করতে পারবেন। আয়ের পরিমাণও আলহামদুলিল্লাহ অনেক ভালো। শিক্ষক হিসেবে পরবর্তীতে কাজ করতে পারবেন যখন আপনি অনেক ভালো করবেন এই ইন্ডাস্ট্রিতে, অনেক ভালো বুঝবেন, যখন পার মান্থ মোটামুটি একটা ভালো আর্ন করতে পারবেন। হয়তোবা 1 বছর 2 বছর 3 বছর পরে যে হয়তোবা আপনি অনেককে শিখাইতে পারবেন। নিজেই নিজের বিজনেস, নিজেই নিজের বস হইতে পারবেন, নিজেই এন্টারপ্রেনার হইতে পারবেন, নিজেই একটা অনলাইনে বিজনেস শুরু করতে পারবেন এবং নিজের বিজনেসটাকে ভালো ব্র্যান্ড হিসেবে তৈরি করতে পারবেন। এরপরে অ্যানিমেশনটা মাঝে মাঝে একটু স্লো আসতে পারে, এর জন্য আমি দুঃখিত। এটা গুগল মিটের কারণে এরকম হয়। ফেসবুক নিয়ে আমরা যেহেতু কথা বলতেছি, ফেসবুক অ্যালগোরিদম নিয়ে একটু কথা বলা দরকার। প্রথমেই ফেসবুক অ্যালগোরিদম বলা হয়, অ্যালগোরিদম যে বিষয়টা আছে এটাকে বলা হচ্ছে এডস র্যাঙ্ক। এই অ্যালগোরিদম মূলত তিনটা বিষয়ের উপর কাজ করে: অ্যাফিনিটি, ওয়েট এন্ড টাইম ডিকে। অ্যাফিনিটিটা কি মূলত? এইটা হচ্ছে আপনার পোস্টের এঙ্গেজমেন্টের বিহেভিয়ার। আপনার পোস্টে কি পরিমাণ এঙ্গেজমেন্ট হচ্ছে, কারা করে কারা করে না, কত ভাগ করে কত ভাগ করে না। কথার কথা যে আমি যখন একটু আগে একটা পোস্ট দিছি আপনাদের গ্রুপে, একটু উদাহরণ দিয়েই বলি, যখন দিলাম তখন আপনারা দ্রুত কমেন্টস করলেন। দেখলাম আমি 2 মিনিটে মোটামুটি 25টা কমেন্টস পড়ে গেছে। তখন ওই পোস্টটা দেখলাম যে আরো কমেন্টস, আরো লাইক বাড়তেছে। কেন? দ্রুত ওইটাতে এঙ্গেজমেন্ট হয়েছে, দ্রুত। যারা এঙ্গেজ হয় তারা কি করে? লাইক, শেয়ার, কমেন্ট। এই ডাটাগুলোর উপর ভিত্তি করেই আপনার আমার পোস্ট কতজনের নিউজ ফিডে যাবে এটা ফেসবুক ডিসাইড করে। এইগুলো নিয়ে আমরা ডিটেলস আরো সামনে কথা বলবো, কিন্তু এতবার বলার পরেও অনেকে মিউট করতেছেন না। বারবার আমার সাথে কথা বলতে চাচ্ছেন, আমি কেন বলতে চাচ্ছেন, লাস্টে তো কথা বলবো। তারপরে দেখেন আরেকটা আছে ওয়েট, টাইপ অফ কন্টেন্ট। এটা মূলত আপনার পোস্টের ধরন, কি ধরনের কন্টেন্ট তৈরি করতেছেন, কি ধরনের শেয়ার করতেছেন, টেক্সট, ছবি বা ভিডিও। এই ফেসবুক এক একটাকে, এক একটা পোস্টকে এক একভাবে ট্রিট করে। যদি আপনার হাই রেজলিউশনের ছবি হয়, ইউনিক হয়, সেক্ষেত্রে একটু ভালোভাবে দেখে। যাক, এই বিষয়গুলো আমরা পরবর্তীতে আরো ডিপলি আলোচনা করব। টাইম রিখের যে বিষয়টা, এটা মূলত আছে আপনার পোস্ট যতটা পুরনো হবে, পুরনো হওয়ার পরে যদি হঠাৎ কেউ দেখেন যে অনেক সময় আপনার পোস্ট অনেক আগে, 2 বছর 3 বছর আগের পোস্ট আপনার কোনো ফ্রেন্ড কমেন্টস করলে সামনে আসে, এটা হচ্ছে এটার কারণে হয়, লাস্টেরটার কারণে। এই বিষয়গুলো নিয়ে আমরা ডিটেলসে পরবর্তীতে কথা বলবো যখন ক্লাস করাবো আমরা আর কি। সেকেন্ড ক্লাস থেকে ওই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলা শুরু হবে। তো 11 দিনের কোর্সের মডিউলের প্রথম যে ক্লাসটা, এটা পুরোটাই বিগিনারদের জন্য। প্রফেশনাল ফেসবুক প্রোফাইল, একটা ফেসবুক প্রোফাইল কিভাবে প্রফেশনালি তৈরি করতে হয়। অনেকেই মনে করতেছেন যে ভাই এইগুলা শিখাবেন, অনেকের কাছে এটা হয়তো বা ছোট মনে হচ্ছে বা সহজ মনে হচ্ছে, কিন্তু অনেকের কাছে এটা কঠিন হইতে পারে। সেকেন্ড যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব প্রথম ক্লাসে, সেটা হচ্ছে প্রফেশনাল ফেসবুক পেজ অপটিমাইজেশন। এবং এটা আমি ফাইবারে যারা এই টপিকটা নিয়ে কাজ করে তারা কি কি কাজ করে ওইটা আপনাদেরকে আমি এক সাইডে দেখিয়ে আমি নোট করে তারপর ওইটাই আমি দেখাবো, যে তারা ওই কাজটার বিনিময়ে $20 $25 কিভাবে নিচ্ছে আর ওরা কি কি কাজ করতেছে। সেম আমিও ওইটুকু কাজে আপনাদেরকে শেখাবো, বরঞ্চ ওই বিষয়টার চেয়ে আরেকটু বেশি শেখাবো। ঠিক আছে? কোনো প্রশ্ন না, আবারও বলতেছি, মিউট প্লিজ। সকল প্রশ্ন শেষে, উত্তর পরের স্লাইডে পাবেন। প্লিজ স্টপ। থার্ড যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ডোমেইন বা পেজ নেম রিসার্চ। এইটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ডোমেইনের নাম রিসার্চ করা। শুধু ডোমেইন নেম রিসার্চের উপরেও কিন্তু গিগ আছে, এটা আমরা শিখবো। এটা পেজ নাম বের করার ক্ষেত্রে এই জায়গাতে আমরা ডিপলি শিখবো যে আসলে কিভাবে ডোমেইনের নামগুলা রিসার্চ করতে হয়, এবং এইটা শিখে আমি কিভাবে এটাকে সার্ভিস দিতে পারবো পরবর্তীতে। তারপরে চলে যাই সেকেন্ড ক্লাসে। তো আমরা আবার ডিজিটাল মার্কেটাররা মাঝে মাঝে দেখা যায় সব ধরনের কাজ করতে হয়।
ওয়েবেরও কাজ করতে হয় টুকটাক, এর জন্য আমাদের ওয়ার্ডপ্রেস শিখতে হয়। আবার দেখা যাচ্ছে যে আমাদের অনেক সময় দ্রুত কাজ শেখার জন্য ডিজাইনের প্রয়োজন পড়ে। এখন আমরা তো ডিজাইনার না, আমরা তো ফটোশপ ইলাস্ট্রেটর সবাই অত সময় নিয়ে কিন্তু করব না, কারণ আমরা মার্কেটার। আমরা একসাথে কিন্তু দুইটা বিষয় স্কিল ডেভেলপ করে আসলে ভালো কিছু করা যায় না, বুঝতে পারছেন? যে কোনো একটাতে ভালো করতে হয়। তো আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার, তো আমাদের তো ন্যূনতম কিছু ডিজাইন লাগবে, তার জন্য আমরা কি করব, কনভার্টার রাখছি। এটা ফোন দিয়েও করা যাবে, পিসি দিয়েও করা যাবে। এটার মাধ্যমে সহজে কিভাবে ডিজাইনারদের ছবিগুলো নিজেদের বলে চালায় দিতে পারবো, কপি হবে না। নিজেরা নিজেদের মতন ওই বড় বড় ডিজাইনারদের কাজকে আমরা নিজেরা আবার একটু রিমেক করে কিভাবে নিজেদের হিসেবে আমরা চালায় দিতে পারবো, এটা আমরা শিখবো কানভাতে। মিউট প্লিজ, মিউট, মিউট প্লিজ। সেকেন্ড ক্লাসে আমরা সেকেন্ড যে বিষয়টা নিয়ে শিখবো সেটা হচ্ছে ফেসবুক মার্কেট প্লেস। ফেসবুক মার্কেট প্লেস, আমি জানি না এখন পর্যন্ত কোনো ফেসবুক মার্কেটিং কোর্সের মধ্যে এটা ইনক্লুড করছে কিনা। যদি করে থাকে তাহলে তো ভালো, আর যদি না করে থাকে বা এর আগে যদি এই সম্বন্ধে যদি ডিটেলসে না জেনে থাকেন, সেকেন্ড ডেতে এটা জানতে পারবেন ইনশাআল্লাহ। এবং কিভাবে মার্কেট প্লেসের মাধ্যমে সেলস হয়, কিভাবে সেলস করবেন, এই বিষয়গুলা টোটাল বিষয়টা আমি নিয়ে আসবো। থার্ড ক্লাসে যেটা শিখবো, আস্তে 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 একটু অ্যাডভান্স লেভেলে যেতে হবে আমাদের, ফেসবুক অ্যাড ম্যানেজার। ফেসবুক অ্যাড ম্যানেজার দিয়ে আমরা কোথায় কি আছে, কিভাবে আমরা কাজ করব, কোথায় কি আছে, আমাদের টুলস এর কোথায় কি থাকে, এগুলো আমাদের চিনতে হবে। ওই দিনই আমরা আরেকটা বিষয় শিখবো, সেটা হচ্ছে অ্যাড প্লেসমেন্ট। হয়তোবা থার্ড ক্লাসটা আমাদের দুই পার্ট হইতে পারে, 2 দিনে হইতে পারে। হয়তোবা ফেসবুক অ্যাডস ম্যানেজার পার্ট ওয়ানে যে হইতে পারে অ্যাড প্লেসমেন্ট। অ্যাড প্লেসমেন্টটা হচ্ছে ফেসবুকের বিভিন্ন জায়গায় আছে, ইনস্টাগ্রাম আছে, সার্চে আছে, ভিডিওতে আছে, নিউজ ফিডে আছে, স্টোরিতে আছে, কোথায় কোন কন্টেন্টের কারণে কোন বিজনেসটার জন্য কোন টাইপের অ্যাডের জন্য কোথায় প্লেস করা দরকার, ডিটেলসে লাইভ দেখবো আমরা, ডিটেলসে লাইভ দেখবো। ফোর্থ ক্লাসে অডিয়েন্স রিসার্চ। অডিয়েন্স রিসার্চ এটা, এইটাও আমাদের ফোর্থ ক্লাসটাও 2 পার্ট হবে, 2 ডেজ হবে। অডিয়েন্স রিসার্চটা আমরা এমন ভাবে শিখবো, মানুষের সাইকোলজি আমরা বোঝার চেষ্টা করবো এই ক্লাসগুলোতে। যে আমি অনলাইনে, আমি নীরব এখানে বসে থেকে কিভাবে ঢাকার একটা ব্যক্তির ব্রেন আমি রিসার্চ করব, ব্রেনকে আমি গেম খেলাবো, তাকে প্রোডাক্টটা কেনানোর জন্য আমি কিভাবে বিভিন্ন ভাবে তাকে ফোর্স করাবো অনলাইনে, কিভাবে তাকে মিষ্টি মিষ্টি কথাগুলো তার কাছে ছড়িয়ে দিয়ে প্রোডাক্টটা সেল করে ফেলবো, মার্কেটিং করবো। সেলস এর হিসাব বাদ, সেলস পরের বিষয়, আমরা মার্কেটিং করব। মার্কেটিং এর মধ্যে কিন্তু সেলস আসে না, আমি কিন্তু আগেই উদাহরণ দিছি। তারপরেও মার্কেটিং যখন ভালো হয় সেলসটা অটোমেটিক আসে, আপনার যদি প্রোডাক্ট ভালো হয়। তারপরে টার্গেট অডিয়েন্স সিলেক্ট। টার্গেট অডিয়েন্সটা কিভাবে সিলেক্ট করতে হয়। ধরেন আপনাদেরকে আমি এটা শেখাবো যে ধরেন শব্দ রিলেশন হয়েছে, শব্দ প্রান্ত বড়ুয়া ভাইয়ের শব্দ রিলেশন হয়েছে। তো আমি চিন্তা করলাম এই প্রান্ত বড়ুয়া ভাইয়ের মতন যাদের এই বিগত 2 মাসের নতুন রিলেশন হয়েছে, তাদেরকে আমি একটা অ্যাড পাঠাবো। আমি একটা গিফট আইটেম নিয়ে বিজনেস করি, আমি এই গিফট আইটেম নিয়ে বিজনেস করে কন্টেন্টটা ঠিক এভাবে লিখবো। আপনি কি আপনার সদ্য সদ্য প্রিয় মানুষকে কোনো কিছু গিফট করেছেন? যদি না করে থাকেন তাহলে আমার এই প্রোডাক্টটা গিফট করতে পারেন, দেখবেন সে অনেক বেশি খুশি হয়ে যাবে। আমি ঠিক এইভাবে পাঠিয়ে দেবো। তো প্রান্ত বড়ুয়া ভাই আবার কি করতেছে, রাতের বেলা হঠাৎ করে ফোন নিয়ে নাড়াচাড়া করতেছে, তারপরে চলে আসলো নীরব শপ। নীরব শপের মধ্যে এটা লেখা, তখন তো লাভ ধরছে, আরে তাই তো 2 মাস ধরে রিলেশন হয়েছে, এখন পর্যন্ত কোনো গিফট করি নাই, যাক লকডাউনে বাইরে যাওয়া লাগবে না, আর বাইরে যাবো কিসের জন্য, এটা তো অনেক সুন্দর লাগছে। তখন কি করলো, তার গার্লফ্রেন্ডের জন্য নিয়ে নিল। হ্যাঁ, তখন যদি না নেয়, পরবর্তীতে যাতে সে নেয়, সেটা কিভাবে করব সেটা আমরা পরের স্লাইড গুলাতে আমরা বা পরের ক্লাস গুলাতে আমরা তারপরে পাবো। টার্গেট অডিয়েন্স সিলেক্টে আরেকটু যদি উদাহরণ দেই, আমাকে একজন ভাই প্রশ্ন করছিল, উনিও ডিজিটাল মার্কেটার, তবে উনি মিডিয়াম মানে আমার সময় অনুযায়ী উনি মিডিয়াম, উনি 2.5 বছর ধরে কাজ করে। তো আমাকে বললো যে ভাই অনেক কাজ শিখছে, কিন্তু আমি যদি কোনো গরু অনলাইনে বিক্রি করতে চাই তাহলে টার্গেট কাদেরকে করব। আমি পরে করলাম যে আপনার কি মনে হয়, 1 ঘন্টা সময় দিলাম, বাইর করে নিয়ে আসেন তো, পারেন কিনা। গরু কার কাছে বিক্রি করবে এটা টার্গেট অডিয়েন্স কিভাবে রিসার্চ করতে হবে, কিভাবে বের করতে হবে, আপনারা চিন্তা করে একটু মানে মেসেজে লিখেন তো, একটু চিন্তা করে লেখেন তো কি হইতে পারে। যাক, এখন না পারলেও সমস্যা নেই, ক্লাসে হয়তো বা পেরে যাবেন। তারপরে
আমরা চাইলে কারা জাহাঙ্গীরনগরে পড়ে, কারা এডওয়ার্ডে পড়ে, এভাবেও করতে পারি। কারা সদ্য বিবাহিত, কাদের সদ্য ডিভোর্স হয়েছে, কারা সদ্য ঘুরতে যাওয়ার প্ল্যান করতেছে, ফেসবুক কিন্তু সব জানে। ফেসবুক এটা কিভাবে জানে, এটাও আমরা কোর্সের কোনো না কোনো ক্লাসে শিখবো, যে ফেসবুক আমার কথা শুনে কিভাবে ইয়া করে। অনেক সময় দেখেন না, ভুল করে একটা ওয়েবসাইটে যান, ফেরত আসার পরে দেখেন যে আপনার পিছনেই ছাড়তেছে না। আমাকে তো মাঝে মাঝে সবচেয়ে বেশি জ্বালায় হচ্ছে দারাজ। আমি যদি ভুল করে দারাজ একবার যাই, এরপরে দারাজ মনে করে যে আমার কাপড় চোপড় নাই, বারবার খালি আমার অ্যাড দেখায় যে ভাই কেন, ভাই কেন। মানে বিরক্ত হয়ে আমি এরকম শপিংও করছি বেশ কয়েকবার। ঠিক আছে, তো টার্গেট অডিয়েন্সের বিষয়টা হচ্ছে এমন, যে কার কাছে গরু বিক্রি করতে হবে, কার কাছে মুরগি বিক্রি করতে হবে, কার কাছে গ্যাজেট বিক্রি করতে হবে। আমি মানে একটু ফানি ভাবে উদাহরণ দিচ্ছি, কেউ অন্যভাবে নেবেন না। কার কাছে মোবাইল বিক্রি করতে হবে, কার কাছে বই বিক্রি করতে হবে, এগুলো আমরা রিসার্চ করা শিখবো ইনশাআল্লাহ। এবং ডিটেলসে এত মজা, মানে ক্লাসটা আমরা এমন ভাবে শিখবো আমরা যাতে ক্লাসটা এনজয় করতে পারি। কখনো না মনে হয় যে, কখনো বোরিংই লাগবে না, বোরিং আসবেই না। মনে হবে যে 1 ঘন্টা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, আরেকটু যদি থাকতো। অনেকে ভাবতেছে যে নিজের শোনার নিজে কয়। পঞ্চম ক্লাসে আমরা যেটা শিখবো, কিভাবে অ্যাড কন্টেন্টটা বানাইতে হয়। কন্টেন্টটা খুবই ইম্পর্টেন্ট। ওই যে বললাম না, কিভাবে আহ একটা আর্টিকেলের কথা বললাম না আমি একটু আগে, এই অ্যাড কন্টেন্ট আমরা লিখবো। কম্পিটিটর রিসার্চ, আমি আমি কথার কথা গ্যাজেট প্রোডাক্ট নিয়ে কাজ করি। হেডফোন, হেডফোন টাইপের প্রোডাক্ট নিয়ে আমি কাজ করি। আরো বিভিন্ন ধরনের গিফট গিফট আইটেম নিয়ে আমি কাজ করি। তো অন্যরা কি করতেছে, কে কত টাকা মোটামুটি, মানে একটা ধারণা আমরা বাইরে থেকে নিতে পারবো যে কে কেমন বিজনেস করতেছে, তার কেমন সময় যাচ্ছে, সে কোথায় কোথায় আপনার হচ্ছে কিভাবে কন্টেন্ট গুলা লিখতেছে, কোথায় কোথায় সে অ্যাড গুলা দিচ্ছে ফেসবুকে। এগুলো আমরা মোটামুটি একটু রিসার্চ করবো, কখন থেকে কখন সে অ্যাড গুলা ওপেন রাখতেছে, কখন অফ রাখতেছে, কতদিন চলতেছে, এই বিষয়গুলো মোটামুটি কিছু কিছু ডাটা আমরা পেয়ে যাব। তারপরে আমরা টোটাল একটা প্রজেক্ট আমরা দেখবো ফেসবুক অ্যাড এর উপরে। আমি আপনাদেরকে এইটা যাওয়ার আগে, সম্ভবত এই ক্লাসটাও 2 পার্ট হতে পারে, এইটাই যাওয়ার আগে আমি নিজে একটা করব, পাশাপাশি সবাইকে দিয়ে করাবো। সবাইকে দিয়ে আমি লাইভে করাবো, অথবা এইচডব্লিউ দিয়ে করাবো, যাতে সবাই পারে। ফেসবুক অ্যাডের টোটাল বিষয়টা ওই আপনার হচ্ছে কিভাবে আপনার হচ্ছে টার্গেট অডিয়েন্সের মধ্যে তো জেন্ডার, এজ, তারপরে আপনার হচ্ছে ডিটেল টার্গেটিং এর বিষয়গুলো, এগুলা চলে আসবে। তারপরে কোন টাইপ অ্যাড এর জন্য আপনার হচ্ছে কত পেমেন্টে আপনার দিতে হবে, কত ডলার কোন সময় দিতে উচিত, এই বিষয়গুলা বোঝা। কখন কখন শিডিউল করা, কখন কখন শিডিউল করা না, এই বিষয়গুলা বোঝা। এই বিষয়গুলো আমি এগুলোর মধ্যেই শিখে ফেলবো। তারপরে আপনার ধরেন যে আহ আরো যদি কিছু চিন্তা করেন যে ভাই, আরো যে প্ল্যাটফর্ম ভিডিও ভিউজ এর যে বিষয়গুলো আছে, তারপরে আপনার হচ্ছে অ্যাপস ইনস্টল, তারপরে ওয়েবসাইটে ট্রাফিক, মেসেজ অ্যাড, তারপরে আপনার হচ্ছে স্টোর ট্রাফিক, তারপরে হচ্ছে আপনার রিচ, তারপরে এঙ্গেজমেন্ট অ্যাড, এই যে বিষয়গুলো আছে 11 টাইপের যে বিষয়গুলা, এগুলো আমরা প্রত্যেকটাই কভার করব এবং ডিটেইলে ডিটেইলে কভার করব। কোন বিজনেসের জন্য কি ধরনের অ্যাড দিতে হয় এটা আমরা শিখবো ইনশাল্লাহ। ষষ্ঠ ক্লাসে, কি আস্তে আস্তে অ্যাডভান্সে চলে যাচ্ছে নাকি, ষষ্ঠ ক্লাসে আমরা চলে যাব পিক্সেল সেটআপ। পিক্সেল সেটআপটা মোটামুটি এত সহজভাবে আপনাদেরকে শিখায় দেব, আপনারা কখনো ভুলবেন না, প্রত্যেকেই বুঝতে পারবেন। কেউ কোনো কোশ্চেন এখন করেন না রে ভাই, শেষে সময় দেব, আনমিউট করেন না। তারপরে যেটা আমরা করব সেটা হচ্ছে রিটার্গেটিং, ম্যাজিক স্টাইল। এমন ভাবে আমরা রিটার্গেটিং গুলা করব, আমি নীরব যদি প্রোডাক্ট না নিতে চাই, আমাকে সকালে একবার জ্বালাবে, দুপুরে একবার জ্বালাবে। আমি যদি ভুল করে ওই প্রোডাক্টের একটু যদি ভিডিও টেনে দেখি, সে আবার আমাকে আবার ওই ডেটা থেকে, আমরা প্রত্যেকটা বিষয় ডেটার উপর নির্ভর করব। ডেটা ডেটা মানে ডেটা ডিভেন ফেসবুক মার্কেটিং আমরা শিখবো। ডেটা ডিভেন, অন্যদের মতন খালি শুধু ফেসবুক অ্যাড দেওয়া বা শুধু বুস্ট করা, এইগুলা না। এইগুলা কিন্তু না, এইগুলা তো আমরা শিখবোই, কিন্তু ওদের চেয়ে আরো বেশি শিখবো। কারণ আপনি একটা অ্যাড দিতে কারো কারো 10 মিনিট লাগে, আর ভাই আমার 6 ঘন্টা লাগে। তার মানে কি আপনি আমার চেয়ে ভালো? 6 মাসেও ডাক্তার হওয়া যায়, 5 বছরেও ডাক্তার হওয়া যায়, 4 বছর ডিপ্লোমা করেও ডাক্তার হওয়া যায়। এই বিষয়টা জাস্ট মাথায় রাখবেন। কাজের জন্য কারো 10 মিনিট লাগে, কারো আমার 6 ঘন্টা লাগে ভাই, রিসার্চ টিসার্চ সহ মিনিমাম। তার মানে কি, আমি যে রেজাল্টটা পাবো 10 মিনিটে যে দিবে, ও তো জানেই না, ও শুধুমাত্র ওই খালি ওই বাটন, এটা এটা দেওয়া ওইটা দেওয়া শুরু মানে দিবে, দুই একটা সেল পাবে, কিন্তু বিজনেস কখনো বড় করতে হবে না। আর আমরা শিখবো একটা বিজনেস, ক্লায়েন্ট আমাদের কেন কাজ দিবে, তার বিজনেসটা যদি আমি বড় করতে পারি, সে আমাকে
আমার মতো রিমোট জবে আপনাকে রেখে দিবে, মাসে মাসে টাকা দিবে, ডলার দিবে। পাশাপাশি তো মার্কেট প্লেস আছে। সপ্তম ক্লাসে গিয়ে আমরা শিখবো কন্টেন্ট আইডিয়া এন্ড রাইটিং। কন্টেন্ট আইডিয়া, একটা কন্টেন্ট লেখার জন্য কিভাবে আইডিয়া করতে হয়, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। কন্টেন্ট আইডিয়া এবং রাইটিং নিয়ে আমরা কাজ করবো। মার্কেটিং ফানেল, মার্কেটিং ফানেল নিয়ে আমরা কথা বলবো। ফানেল জিনিসটা কি? আমরা দেখেন যে ধরেন যে প্রথমে আমার কাছে 500 ব্যক্তি আসলো একটা প্রোডাক্ট কেনার জন্য। 500 ব্যক্তিকে আমি একটা জায়গায় ডাটাতে রাখলাম, রাখার পরে আমি দেখলাম 500 জনের মধ্যে আমার সাথে 2 বার যোগাযোগ করছে 300 জন। আমি তাদেরকে আবার আলাদা করলাম। এই 300 জনের মধ্যে আমি দেখলাম যে 100 জন হচ্ছে আমার সাথে একটু বেশি কথা বলছে। 100 জনের মধ্যে দেখলাম যে 50 জন আমাকে সবচেয়ে বেশি ফিডব্যাক দিচ্ছে এবং জানার চেষ্টা করতেছে। ওই 50টা একদম লাস্ট হচ্ছে। এইভাবে 500 জনের থেকে 50 জনকে এর মধ্যে আনবো পারফেক্ট কাস্টমার হিসেবে। একদম কোল্ড কাস্টমারের থেকে আমরা হট কাস্টমারে নিয়ে আসবো। এটা আমরা সামনের দিকে গিয়ে ইনশাল্লাহ ক্লাসে যখন দেখবো তখন আমরা ডিটেলে দেখবো। আজকে তো ডিটেলে এত কিছু দেখানো সম্ভব না। আজকে অষ্টম ক্লাসে যে আমরা অর্গানিক মার্কেটিং এর বিষয়ে দেখবো, যে গ্রুপ এবং প্রোফাইলের মাধ্যমে কিভাবে আমরা লোকজনের চোখে ভালো একটা মার্কেটিং পৌঁছায় দিতে পারি। সেকেন্ড যে টপিকটা শিখবো সেটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং প্রসেস। কন্টেন্ট মার্কেটিং প্রসেস, একটা কন্টেন্ট কিভাবে মার্কেটিং করতে হয়, কোথায় কিভাবে মার্কেটিং করতে হয়, এটা আমরা শিখবো। নবম ক্লাস, নবম ক্লাস কাস্টমার ম্যানেজমেন্ট। আমার মনে হয় না যে এই নবম, দশম, 11তম ক্লাসের কোনো কিছু আপনারা ফ্রিতে তো দূরে থাক, পেইডে কোনো কোর্সে যদি পান আমাকে একটু জাস্ট লিংক শেয়ার করবেন যে নীরব ভাই দেখেন একটু। কাস্টমার ম্যানেজমেন্ট, একটা কাস্টমারকে কিভাবে ট্রাস্ট বিল্ড আপ করতে হয়, কিভাবে কাস্টমারকে কমিউনিকেশন করে কাস্টমারকে পারফেক্টলি হ্যান্ডেল করে সেলস পর্যন্ত নিয়ে যেতে হয়, এটা আমরা শিখবো কাস্টমার ম্যানেজমেন্টে। তারপরে আমরা একটা প্রোডাক্ট বা সার্ভিস কিভাবে রিসার্চ করতে হয়। এই যে আমি আপনাদের জন্য ফেসবুক মার্কেটিং এর যে একটা সিস্টেম বানাইলাম যে এটা এটা শিখবো, আমি একটা রিসার্চ করেই তো বানাইছি। এরকম প্রত্যেকটা প্রোডাক্ট, প্রত্যেকটা সার্ভিসের একটা রিসার্চ করতে হয় পারফেক্টলি রেজাল্ট পাওয়ার জন্য। 10 মিনিটে বুস্ট করে দেওয়া বা 10 মিনিটে ফেসবুক অ্যাড চালানোটা ওটা ফেসবুক মার্কেটার না, অন্য মার্কেটার, ফেসবুক মার্কেটার না। থার্ড যে টপিকটা আমরা শিখবো সেটা হচ্ছে ফেসবুক ভিডিও কন্টেন্ট মনিটাইজেশন, ডলার স্টাইল। একটু মজা করে দিছি, একটু ফানি, আমি তো ফান করতে বেশি পছন্দ করি সবকিছুতে, এর জন্য দিছি, কেউ আবার অন্যভাবে নিন না। ফেসবুক ভিডিও কন্টেন্ট মনিটাইজেশন, ফেসবুকের মাধ্যমেও কিন্তু আর্ন করা যায়। এবং আমাদের এই কোর্সটা একটা পর্যায়ে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ভিডিও ভাইরাল করতে হয়, কিভাবে একটা ভিডিও ভাইরাল করতে হয়। এই ঠিক ফেসবুক ভিডিও কন্টেন্ট মনিটাইজেশন এই জায়গাটাতে হয়তো বা আমি নিয়ে আসবো। যদি আপনাদের মানে অ্যাক্টিভিটি থাকে তাহলে এক্সট্রা আমি আনবো, এটা আমি কোর্সের মধ্যে রাখি নাই, কিন্তু যদি আপনারা লাস্টের দিকে অ্যাক্টিভ থাকেন তাহলে হয়তো ওই জিনিসটা আমি দেখাবো। এবং আমিও যে দুই তিনটা যে ভিডিও আমি ভাইরাল করছি ওইটা আমি দেখাবো, সমস্যা নেই। 10তম যে ক্লাসটা এটা হচ্ছে আমাদের, এখন চিন্তা করতেছে ভাই অনেক কিছু তো শিখলাম, একটু ইনকামের বিষয়টা আমরা আবার কাজ শেখার থেকে ইনকামের চিন্তাটা বেশি করি। আমরা আবার কাজ শেখার চেয়ে ইনকামের চিন্তাটা কি করি, বেশি করি। এইটা করবেন না, কখনোই করবেন না। শিখে রাখেন কিন্তু পারফেক্ট স্কিলটা গ্রো করেন। এই লকডাউনের সময়টাকে কাজে লাগান, পারফেক্টলি স্কিল গ্রো করেন। নিজের স্বপ্ন দেখেন যে হ্যাঁ কিছু একটা শিখতেছি, ডিটেইলে শিখতেছি, ইনশাআল্লাহ মার্কেটে আমি একটা ভাইব তৈরি করব। নিজের মধ্যে একটা জোশ আনেন, জোশ। চোখ বন্ধ করে ভাবেন প্রথমত যে ফেসবুক মার্কেটিং এর এই কোর্সটা আসতেছি, নীরব ভাই নামে একটা ব্যক্তি আছে, ইয়াং, সে এত লেকচার দিল, এত কিছু দিল, কেন দিল? কেন ফেসবুক মার্কেটিং শিখবো? এত কিছু দেখাইলো, আসলে কি সম্ভব, আদৌ সম্ভব? ভাই একটা বিষয় খালি ভালো করে শেখেন, 6 মাস লেগে থাকেন, রাস্তা 3 মাসে চিনে যাবেন, চতুর্থ মাস থেকে বুঝতে পারবেন এটার ফিউচার আছে, পঞ্চম মাস, ষষ্ঠ মাস, এরপরে দেখবেন আস্তে আস্তে দাঁড়ায় যাচ্ছেন। এরপরে আমাকে বলবেন 2 দিন ভিডিও এডিটিং, 2 দিন ডিজিটাল মার্কেটিং, 3 দিন গ্রাফিক্স, 3 দিন ওয়েব, এগুলা শিখে লাভ নাই। আগে একটা টপিক শেখেন, একটা টপিক থেকে আস্তে আস্তে আর্নিং এ পর্যন্ত যান। আর্নিং করার পরে তারপরে আপনি আর ইনস্টাগ্রাম শেখেন বা অন্য অন্য শেখেন। আগে একটা জিনিস ভালো করে শেখেন। আমি 11তম ক্লাসের বিষয়ে যাচ্ছি। প্রবলেম সলভ, আপনাদের যত প্রবলেম থাকবে আমাকে বলবেন, ওই দিন আমি সলভ করব।
আর সাথে পার্ট 2 বিজনেস সেটআপ, একটা অনলাইন বিজনেস সেটআপ কিভাবে করতে হয়। অনলাইন বিজনেস সেটআপ কাজ, অনেকে হয়তোবা কাজ পাবেন না, হয়তোবা মনে করেন যে মার্কেট প্লেসে কাজ পাচ্ছে না, কোনো সমস্যা নেই। ও আরেকটা কথা তো বলি নাই, এই যে লোকাল মার্কেট, লোকাল মার্কেট বাংলাদেশের মার্কেটের থেকে আপনি কিভাবে কিভাবে হচ্ছে আপনি কাজ পাবেন, লোকাল মার্কেট থেকে কিভাবে কাজ বের করা যায়, এটা আমি দেখাবো। ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের মধ্যে ফাইবারটাকে আমি প্রায়োরিটি দেবো সবচেয়ে বেশি। আশা করি দুইটা বিষয় যদি আপনাদের ভালো করে আমি শিখাইতে পারি, ইনশাআল্লাহ আপনারা আমাকে আজীবন মনে রাখবেন। কারণ বলবেন যে না থাক, ফাইবারে ভালো করতে পারি নাই, কিন্তু আরেকটা আর্নিং এর সোর্স নীরব ভাই দেখাইছিল, কিছুটা হলেও বুঝতেছি যে সামনের দিকে রাস্তাটা কিভাবে যাইতে হবে। আমি কিন্তু কাউকে লোভ দেখাচ্ছি না, কেউ ওইভাবে নিয়েন না। আমি জাস্ট লোভ কাউকে না, আমি রাস্তা পর্যন্ত নিয়ে যাব, গাড়ি চালানো আমি শেখাবো। বিআরটিসি তে আপনি যখন ড্রাইভিং লাইসেন্স নিতে যান, আপনাকে গাড়ি চালানোটা শেখায়। তারপরে আপনি গাড়ি চালানো শিখে আপনি প্রথমে কি করেন, গ্রামের রাস্তায় করেন, তারপরে মফস্বলে, তারপরে আপনি মেইন রোডে ওঠেন। সেম আমি আপনাকে গাড়ি চালানোটাই শেখাবো। আর অন্য অন্য জায়গায় আপনাকে আমি সাথে থেকে পিছনে থেকে আপনাকে সাপোর্ট দেবো, কোনো সমস্যা নেই। ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস সবাই তো দেখায়, আমার টিপস গুলো একটু ভিন্ন, ক্লাসেই বুঝবেন। 11তম ক্লাসে বিজনেস সেটআপের বিষয়টা, প্রবলেম সলভিং এর বিষয়টা থাকবে। এখন অনেকে চিন্তা করতেছেন যে ভাইয়া কাস্টম অডিয়েন্স, লোক লাইক অডিয়েন্স এগুলা কি থাকবে? অবশ্যই থাকবে। যেগুলা এখনো হয়তোবা বলি নাই, আমি তো মূল মূল বিষয়গুলো বলছি, ভিতরের ভিতর বিষয় যে যেগুলো আছে এগুলা ইনশাল্লাহ বুঝতে পারবেন। কারণ আপনি এখানে বুঝতেইছেন একটা অনলাইন বিজনেস কিভাবে সেট আপ করতে হয়, এটাও আমি প্রজেক্টে রাখতেছি। 11তম ক্লাসের পরে 12তম ক্লাসে, যদিও 11 দিনের কোর্স, তারপরেও 12তম ক্লাসে আমরা লাইভ প্রজেক্ট দেবো। একদম আমার একটা লাইভ প্রজেক্ট, একটা ক্লায়েন্টের লাইভ প্রজেক্ট দেখবো, যে সে তার অ্যাডটা চালায় আমি কিভাবে তাকে সেলস এনে দিলাম। তার 500 টাকার বা 1000 টাকার অ্যাড খরচ করে তাকে কিভাবে আমি 10,000 টাকার বিজনেস করাইলাম। ওইটা যদি আমি করতাম তাহলে আমি কিভাবে 10,000 টাকা ইনকাম করতাম। আমি ইনস্ট্যান্ট দেখাবো যে 10 দিনে কিভাবে আমি 10,000 থেকে 20,000 টাকা ইনকাম করি, 1,000 টাকা ইনভেস্ট করে শুধুমাত্র লোকাল মার্কেট থেকে কিভাবে করি। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ দেখাবো। এরপরে 12তম ক্লাস, 13তম ক্লাস, আইডিয়া গেম, কিভাবে আইডিয়া জেনারেট করতে হয়, যে কোনো বিষয়ের আইডিয়া কিভাবে জেনারেট করতে হয়। কারণ ফেসবুক মার্কেটিং এর লাস্ট স্টেজে যে আমরা পুরা গেম, আইডিয়া গেম, আইডিয়া গুলা কিভাবে করতেছে, ইভেলি কিভাবে বিজনেস করতেছে, ফুড পান্ডা কিভাবে বিজনেস করতেছে, টেসলা কিভাবে বিজনেস করে, অ্যামাজন কিভাবে বিজনেস করে। নো কমেন্টস প্লিজ, নো কমেন্টস, নো ভয়েস প্লিজ, প্লিজ মিউট, প্লিজ মিউট প্লিজ। কিভাবে আপনার ফুড পান্ডা বিজনেস করতেছে, কিভাবে সহজ বিজনেস করতেছে, কিভাবে চাল ডাল বিজনেস করতেছে, কিভাবে টেসলা বিজনেস করতেছে, কিভাবে নাম করা খুবই বড় প্রতিষ্ঠান ইভেলি বিজনেস করতেছে, এইগুলা নিয়ে আমরা মাঝে মাঝে আলোচনা করব। আর সাপ্তাহিক তো একটা আড্ডা দেবই। কারণ কি, আপনাদেরও আস্তে আস্তে প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হইতে হবে। আর ডিজিটাল মার্কেটিং এর অনেক বড় একটা পার্ট ফেসবুক মার্কেটার। আপনারা যখন বিভিন্ন কোম্পানি সম্বন্ধে বুঝবেন, মার্কেটিং স্ট্র্যাটেজি গুলা বুঝবেন, তখন আমার এই ক্লাসগুলা সার্থক, আমার এই ক্লাসগুলা সার্থক। এরপরে থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য। এরপরে আমি মোটামুটি এখন চলে যাব, কোশ্চেন পর্বে চলে যাব। এর আগে আমি দেখি যে সবাই আমাকে ঠিকঠাক ভাবে এতক্ষণ আমার সাথে ছিলেন কিনা, জাস্ট ইয়েস লিখবেন 3 জায়গা থেকেই। আমি জানি না মাহফুজ ভাই আমি ভালো মেন্টর কিনা, বাট আমি কিছু শেখাতে পারবো। ইনশাল্লাহ আমি কিছু শেখাইতে পারবো, কিছু তুলতে পারবো। আমি ইনশাল্লাহ 50 জনকে চ্যালেঞ্জ, আমি 50 জনকে, 50 জনকে ইনশাল্লাহ আমি কিছু একটা করে দেবো। এই 50 জন আমার কোর্স শেষে আমাকে আজীবন স্মরণ করবে ইনশাল্লাহ। আমি ওইটাই বিল করবো যে আমাকে আজীবন যাতে স্মরণ করে। এবং এই 50টা ব্যক্তি আমি এদেরকে বিনামূল্যে শেখাইছি। এই 50টা ব্যক্তি 10 জন করে ব্যক্তিকেও বিনামূল্যে যদি শেখায়, সে আর্নিং করে, সে ভালো কিছু করে, সে ভালো কিছু বিল করে, যদি 10 জন করেও শেখায়, পুরা বাংলাদেশে 500 জন ব্যক্তি ওটা শিখে যাবে। কারণ আপনি যখন একটা জিনিস বিল করতে পারবেন, আপনি আরো 10 জনকে শেখাইতে পারবেন, বিল করানোর জন্য আনতে পারবেন। যখন 500 জন ব্যক্তি হবে, ওই 500 জন ব্যক্তি যখন আবার 10 জন করে আরো আরো মনে করেন যে 5,000 লোককে শেখাবে, ওই দিন আমরা সাকসেস, যে পুরা বাংলাদেশে আমরা একটা একটা বিষয় ছড়িয়ে দিতে পারছি যে বিনামূল্যে, বিনামূল্যে যে স্কিল ডেভেলপমেন্ট করে কিছুটা হলে আমরা বাংলাদেশের এই চেঞ্জিংটা আমরা করতে চাই। আমরা বেকার, আমরা অবহেলিত হই, আমাদের অনেকে বেকার বলে একটাই কারণে, বিকজ আমাদের স্কিল নাই।
আমাদের স্কিল নাই দেখে বাইরের বিভিন্ন প্রতিষ্ঠানে ইন্ডিয়ানরা ডাক পায়, নেদারল্যান্ড থেকে ডাক পায়, পাকিস্তান থেকে ডাক পায়। আমরা কেন পিছিয়ে থাকবো? আমাদের টেকনোলজি শাসন করতেছে ইউএসএ, ওরা ওরা শাসন করতেছে। আমরা কেন করার চেষ্টা করব না? আজকে না পারি, শুরুটা এখান থেকেই করি। আমাদের মাধ্যমে যদি আমরা এখান থেকে 50 জনকে পারফেক্ট ভাবে আমি বাছাই করব, আমার এতজন থাকবে না, আমি জানি 50 জন, যে 50 জন থাকবে এই 50 জনকে দিয়ে আমি পুরো বাংলাদেশে এদেরকে তো আমি একটা জায়গায় নিয়ে যাব ইনশাল্লাহ। নিয়ে যাওয়ার মালিক আল্লাহ, আমি এবং আমার সর্বোচ্চ দিয়ে। কারণ আমি যেভাবে তিলে তিলে উঠছি, আমার বর্তমানে 2টা প্রতিষ্ঠান আছে। আমি শুধু ফ্রিল্যান্সার না, আমি এন্টারপ্রেনার। আমি আগেই বলছি, আমি একটা রিয়েল বিজনেস কিভাবে বিল্ড করতে হয় আমি এতদিনে তিলে 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 শিখে আসছি। ইনশাল্লাহ মার্কেট প্লেসে আমি কয়েকজনকে ভালো করাবো, এই 50 জনের মধ্যে 25 জনকে আমি মার্কেট প্লেসে ভালো করাবো, বাকি 25 জনকে আমি এই ইন্ডাস্ট্রিতে, এই বাংলাদেশে বিজনেস বিল্ডের বিষয়ে এন্টারপ্রেনার বানিয়ে আমি এদেরকে দিয়ে বা এজেন্সি আকারে এদেরকে আমি একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ ট্রাই করব। আর ভালো কাজে সবসময় সৃষ্টিকর্তা সহযোগিতা করে, ইনশাআল্লাহ এটাতেও আমাকে সৃষ্টিকর্তা সহযোগিতা করবে। আমি পরিবর্তন করতে চাই, আমি আপনাদেরকে নিয়ে পরিবর্তন করতে চাই। আমি এখান থেকেই শুরু করছি, অনার্স স্টাডি এখান থেকেই শুরু করছে। ইনশাআল্লাহ আমাদের আরো অনেক দূর যেতে হবে। আর একটা জিনিস দেখেন, এই করোনার কারণে আমার খুবই খারাপ লাগে, অনেকের বেতন অর্ধেক হয়ে গেছে, অনেকের বিজনেসের অবস্থা খারাপ। এই সময়টাতে আমি খুবই চিন্তা করি, খুবই আমার মাঝে মাঝে খারাপ লাগে। অনেক কাছের বন্ধু বান্ধবরা আপনার এখন ভালো অবস্থানে নাই। আপনার হয়তো বা আরেকটা পরিচয় আমি দিই, আমি কিন্তু মেডিকেল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। আমি যদি একটা পর্যায়ে যে যদি আপনার কিছু নাও করি, যদি শুধুমাত্র এই ডিগ্রিটাকেও কাজে লাগাইতাম, তাও আমি অনেক কিছু করতে পারতাম। কিন্তু আমার প্যাশন এইদিকে, আমার ভালো লাগে এইদিকে, আমি যার কারণে এইদিকে আছি। আর আমার মানুষের হেল্প করতে আমার ভালো লাগে। কারণ অনেকে আছে না যে মানুষের হেল্প করতে চায় না, বলে যে ভাই আমার অনেক ব্যস্ততা, আমি অনেক বড় ফ্রিল্যান্সার, আমার অনেক বড় ব্যস্ততা। ভাই বিশ্বাস করেন, স্কোয়ারের মালিককেও আমি বিকালবেলা হাঁটতে দেখি, স্কোয়ারের মালিককেও হাঁটতে দেখি, সে এত বড় পার্সন, তার সময় আছে। আমাদের সহযোগিতা করার মন মানসিকতা একজনের মধ্যে, আমাদের বেশিরভাগ মানুষের মধ্যে নাই। যারা একটু উপরে উঠে যায় তারা কাউকে সহযোগিতা করতে চায় না, কিন্তু এই জায়গাটাতে কি আছে, কি তৃপ্তিটা আছে এটা বুঝতে পারে না। জাস্ট এইটাই, আমি এই জিনিসটাকে ভাঙতে চাই। আর যারা, আমি দেখেন যে বিষয়গুলো দেখাইছি, আমার উপর ট্রাস্ট রাখেন, আমি যদি এই প্রতিটা বিষয় যদি কাভার করতে পারি, বিশ্বাস করেন বাংলাদেশের কোনো পেইড কোর্সে এতটা সাজানো গোছানো এত কিছু দিয়ে কন্টেন্ট কোনোদিনও হবে না। আমি সর্বোচ্চ দিয়েই বলতে পারি, আমি এটা চ্যালেঞ্জ। যাই হোক ভাই, অনেক কথাবার্তা বললাম আমার, তারপরেও আমার কথাবার্তা যদি কোনো ভুলভ্রান্তি পান আপনারা আমাকে আহ ইয়াতে দেখবেন। আর যেহেতু ঈদ সামনে, আমরা ইনশাল্লাহ, আমি চাচ্ছি যে ঈদের আগে একটা ক্লাস হোক, যাতে আমাদের একটা ক্লাস ঈদের আগে হোক, অথবা না হলে আমাদের যদি অনেকের সাথে আমরা কথা বলবো, একটা পোল করব যে ঈদের আগে আমরা একটা ক্লাস করব নাকি প্রথম ক্লাস, আমরা ক্লাসটা ঈদের পর থেকে 24 বা 25 তারিখ থেকে শুরু করবো। এটা আপনাদের উপরে পোল ছেড়ে দেবো, যেটা ডিসিশন আসবে ইনশাল্লাহ আমরা ওইটাই করব, ঠিক আছে? তবে আমি চাই যে আপনাদের ডিসিশন থেকে আসুক যে ঈদের আগে একটা হোক অথবা ঈদের পর থেকে শুরু হোক, সমস্যা নাই, 24 তারিখ বা 25 তারিখ। আশা করি বুঝতে পারছেন। আর একটা অনুরোধ থাকবে, যদি আপনাদের মনে হয় যে ক্লাস ডেইলি হবে না ভাইয়া, ক্লাস একদিন পর পর হবে। আর আমার একটা রিকোয়েস্ট, কেউ কথা বলবেন না, যদি কিছু বলার থাকে মেসেজে লিখেন, কারণ অনেকজন রয়েছে। একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে ভাইয়া এইচডব্লিউটা রেগুলার করতে হবে। আমার সাথে কাজ করতে গেলে, আমার সাথে ইয়ে করতে গেলে আপনাদের এইচডব্লিউটা প্রতিদিন করতে হবে ভাই, প্রতিদিন। আমি যা দেবো এটা এইচডব্লিউটা করতে হবে। এবং আমি আপনাদেরকে এমন ভাবে জিনিসগুলো শেখাবো, দেখবেন যে আপনারা 10টা ইউটিউব ভিডিও দেখছেন তাও কিছুই পান নাই, কিছুই বুঝবেন না। আমার 1 ঘন্টা ক্লাসে দেখবেন যে ওই 10টা ভিডিওর চেয়ে বেশি কিছু চলে গেছে। আমি আমি নিজেই বলতেছি, আমার পূর্বের এক্সপিরিয়েন্স, আমার বেশ স্টুডেন্ট আছে এখানের মধ্যেও, আমার হয়তোবা কেউ না কেউ আমার পূর্বের স্টুডেন্ট যারা হয়তোবা আমি কারো না কারোর সাথে কাজ করছি, 1-2 জন হয়তো আছেন, ঠিক আছে, তারা আমাকে জানেন। আহ এর জন্য এইচডব্লিউটার বিষয়ে আমি খুবই খুবই হার্ড লাইনে যাব। এইচডব্লিউটা দিবেন, আমি চাই যে 50 জনের একটা ইয়াম বের করে আনতে চাই ইনশাল্লাহ। এতটুকুই বলার। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা একটু করোনার কারণে সাবধানে থাকবেন। ঈদে হয়তোবা অনেকে বাড়িতে যাবেন, এর জন্য হয়তোবা চিন্তা করতেছি ঈদের আগে আমরা একটা ক্লাস রাখবো কি রাখবো না। এই যে আপনার সাথে কাজ করতে আগ্রহী ভাই, অ্যাডমি, এগুলো আমার কাছে কথা ভালো লাগে না। আপনি আপনার পরিশ্রম দিয়ে
আপনি মন জয় করে নেন। অবশ্যই আমি আপনাকে অবশ্যই আমি আমার টিম আপনাকে হেল্প করবে। পিসি ছাড়াও আপনারা কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যাদের পিসি নাই তাদেরকে আমি অনুরোধ করব, যদি সম্ভব হয় আস্তে আস্তে পিসি কেনা ট্রাই করেন, কারণ পিসি ছাড়া প্রফেশনালি কাজ করা যায় না। মার্কেট প্লেসে যখন আপনি কাজ করবেন তখন অনেক কাজেই আপনার ভালো লাগবে না। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শহীদুল ভাই, বিজনেস ম্যানেজার সম্বন্ধে ধারণা বলতে ভাই একদম বেটে মনে করেন যতটুকু খাওয়ানো যায়। ঠিক আছে? মোবাইল দিয়ে যারা কাজ করবেন মানে তাদের জন্য অনেক কষ্টকর হবে, অনেক বেশি কষ্টকর হবে। তারপরে আমি বলবো যে আপনারা ধরে থাকেন, যদি আপনাদের ডেডিকেশন থাকে মোবাইল দিয়ে একটা পর্যায়ে আস্তে আস্তে দিয়ে যখন বুঝবেন যে না আমি এখন মোটামুটি অনেক কিছু করতে পারতেছি, হয়তোবা তখন একটা চিন্তা ভাবনা করবেন, বা হয়তোবা কিছু কিছু কাজ করা যাবে, কিছু কিছু আবার করা যাবে না, সেগুলো আমি দেখাবো যে কোনগুলো করা যাবে কোনগুলো করা যাবে না। ঠিক আছে? ওকে, আমি সেকেন্ড আরেকটাতে যাচ্ছি ভাই, আপনারাও সাবধানে থাকবেন। ঠিক আছে? ওকে, ইনশাল্লাহ হোমওয়ার্ক করব। একটা দুইটা, হ্যাঁ দুইটা মনে হয় ভাই সম্ভব হবে না, কারণ ঈদের তো সময় নাই। বেতনও না ভাই এখন অনেকের, হ্যাঁ খালেদ ভাই, অনেকের বেতন নাই, রাইট রাইট। অনেকে খারাপ অবস্থার মধ্যে যাচ্ছে। আর এই সময়টা একমাত্র আমি দেখতেছি যে ভাই আরেকটা মজা আছে ভাই, বাইরে থেকে যখন আমরা মানে রেমিটেন্সের মতন যে আসে না, আমাদের তো মানে তখন একটা গর্ব হয় যে এই বাইরে থেকে টাকা আনতেছি। এটার একটা ফিলিংস আবার অন্যরকম। এইটা কিন্তু শুধুমাত্র যারা ফ্রিল্যান্সার আছে এই মুহূর্তে করতে পারতেছে। ইভেন আমাদের প্ল্যাটফর্মে অনেকেই মালয়েশিয়ান, যারা বাংলাদেশি প্রবাসী আমাদের প্ল্যাটফর্মে অনেক আছে, মালয়েশিয়ান, সৌদি আরব, কাতার, অনেকেই আছেন। তাদেরও কিন্তু কাজগুলো অফ। একমাত্র আমার দেখা মতে এখন ফ্রিল্যান্সাররাই বাইরে থেকে ভালোভাবে মানে আনতে পারতেছে। তবে টাকা বিষয়টা পরে, স্কিল গ্রো করেন, বিশ্বাস করেন স্কিল আপনার থাকলে আপনার পিছনে কোম্পানি দৌড়াবে, আপনার পিছনে টাকা দৌড়াবে। সুন্দর করে সাজানোর জন্য থ্যাংক, হ্যাঁ ধন্যবাদ ভাই। আমি এইটাতে যাচ্ছি, প্রত্যেকটার মধ্যে 98 জন। ও, ক্লাস টাইম 10টাই হবে, 10টাতেই হবে। ঈদের আগে একটা নেন, আচ্ছা আচ্ছা। ইনশাল্লাহ ভাই আপনি সাকসেস হবেন সাথে, হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া। টাকার জন্য কোনো কোর্স করতে পারি নাই, একটা জিনিস সেই কোর্স হয় যেটা ভালো ইনস্টিটিউট থেকে, সেখানে এমন ভাবে। আশিক ভাই, আপনি ইনশাল্লাহ আমাদের পূর্বের কোর্স গুলো একটু ঘাটাঘাটি করবেন, বা আমাদের পূর্বের অ্যাক্টিভিটি গুলো ঘাটাঘাটি করবেন, তাহলে বুঝে যাবেন যে আসলে কোথায় আসছেন। ওকে, অনেক ভালো লাগছে ক্লাসটা, থ্যাংক ইউ। টাকার জন্য, আচ্ছা। আশিক ভাই ঠিক আছে, আমি চাইবো। হ্যাঁ থ্যাংক ইউ। ফ্রম মালয়েশিয়া, এই যে দেখেন আমাদের মধ্যে মালয়েশিয়ান একজন আছেন অলরেডি। ওকে, হ্যাঁ আমাদের ভালো একটা ইয়া করতে হবে। আপনি কি আপনার তামিনা মাহবুব ভাই, এখানে এখনই এরকম ভাবে মার্কেটিং করা যাবে না। মার্কেটিং করবেন অন্য জায়গায়, এখানে ভাই ওভাবে করেন না প্লিজ। যখন আপনি এখানে ভালোভাবে থাকবেন তখনই আমাদের গ্রুপটা অনেক বড়, একসময় যারা বিজনেস করেন তাদেরকে আমরা হেল্প করব, তাদেরকে প্রমোট করব। আপনাদের বিজনেস গুলো যাতে বড় হয়, আপনাদের মধ্য থেকে তো নতুন করে আরো অনেকে বিজনেস শুরু করবে, অনেকে রিয়া হবে। ঠিক আছে, ওইটা আমরা ব্যবস্থা করে দেবো। নেওয়াজ শরীফ ভাই, থ্যাংক ইউ। ওকে, আজকের মতন আমরা বিদায় নিতে পারি। আরো টুকটাক যা কোশ্চেন আছে আমি একটা গ্রুপে আমি একটা হচ্ছে পোস্ট দিব, যে পোস্টের মধ্যে যে আপনাদের কার কি কি প্রশ্ন আছে, ওই প্রশ্নের মধ্যে আপনারা সবকিছু কমেন্টসে দিয়ে দিবেন, আমি ওইভাবে উত্তর দিয়ে দিব, তাহলে মনে হয় সবচেয়ে ভালো হয়। ঠিক আছে? আমরা পরশুদিন ইনশাল্লাহ যদি পোলের মধ্যে ডিসিশন আসে, ইনশাল্লাহ আমরা পরশুদিন শুরু করবো। আর যেহেতু ঈদ, আমরা যদি দেখি যে না আমাদের শুরু করাটা একদমই, কারণ ঈদের আগে একটা ক্লাস করে আবারও একটা গ্যাপ, যদি হয় যে একবারেই 24 তারিখ থেকে শুরু করলে ভালো হয়, তাহলে আমরা 24 তারিখ থেকে করবো, সমস্যা নেই। আর না হলে ঈদের আগে একটা ক্লাস হবে ইনশাল্লাহ। আর আমাকে হয়তো বা এখনই অনেকে ফেসবুকে নক দিচ্ছেন, বা অনেকে নক দিবেন, একটু ধীরে সুস্থে, একটু ধীরে সুস্থে। যারা গ্রুপে অ্যাক্টিভ তাদেরকে আমি আস্তে আস্তে নক দেওয়া শুরু, মানে নক রিপ্লাই দেওয়া শুরু করব। সবাইকে ঢালা পাবে না। আর একটা কথা বলি, আমাদের কোনো পেইড কোর্স নাই, আমাদের কোনো পেইড কোর্স নাই, কোনো ধরনের পেইড কোর্স নাই। যদি আপনাদের, হ্যাঁ, বিকাশ মল্লিক ভাই, ক্লাসের পর লাইভ সাপোর্ট দেওয়া হবে, জি প্রতিদিন ক্লাসের পরে লাইভ কিছুক্ষণ সাপোর্ট দেওয়া হবে। পাশাপাশি আমরা হচ্ছে প্রবলেম সলভিং নিয়ে প্রত্যেকটা সময়, মানে মাঝে মাঝে আমরা আড্ডা দিব, মাঝে মাঝে প্রবলেম সলভিং নিয়ে আমরা আলোচনা করব, প্রবলেম সলভিং নিয়ে আমরা ইয়ে করব। হ্যাঁ, কোর্স শেষে একটা সার্টিফিকেট পাবেন আপনারা। জি জি জি, আপনারা সার্টিফিকেট পাবেন। ফয়েজ সাইদ ভাই, অ্যাড অ্যাকাউন্ট নিয়ে যত ধরনের প্রবলেম, ওই প্রবলেম গুলা যারা ভালো করে ডিজিটাল মার্কেটিং বা ফেসবুক মার্কেটিং বুঝে না তাদের ক্ষেত্রে হবে। ইনশাল্লাহ আমার সাথে যেহেতু চলে আসছেন, এমন সিস্টেম দেখাবো
যে আপনার ফেসবুক অ্যাড এর জন্য আপনার নিজস্ব কার্ডেরও প্রয়োজন হবে না, কার্ডেরও প্রয়োজন হবে না। কথা বুঝতে পারছেন? কার্ডেরও প্রয়োজন হবে না, কার্ড ছাড়াই আপনি পারবেন। কেমনে কিভাবে এটা নিয়ে এখন আমার প্রশ্ন করবেন না প্লিজ। ইয়েস, কার্ডের প্রয়োজন হবে না, কোনো ধরনের মাস্টার কার্ড, ইয়া কার্ড, কোনো কিছু প্রয়োজন হবে না, আমি সব ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। আরিয়ান ভাইয়া, প্রত্যেকটা ভিডিও ইউটিউবে আমরা ঢালাওভাবে দিব না, কারণ হচ্ছে যদি ঢালাওভাবে দেই তাহলে লাইভে অনেকে থাকবে না। আমরা এর জন্য লাইভে ধরে রাখার জন্য আর একটা কথা আমি আবারও বলতেছি, লাইভে আমরা যে প্রবলেম সলভিংটা নিয়ে আলোচনা করব বা যে যে বিষয় নিয়ে এক্সট্রা আলোচনা করব, ওইগুলা ওইগুলা কিন্তু আপনার ইউটিউবে যাবে না। ইউটিউবে জাস্ট হয়তো বা গেলে ক্লাসটুকু যাবে, কিন্তু প্রবলেম সলভিং বা এক্সট্রা যে আমি টিপস ট্রিক্স এগুলো যাবে না। সো লাইভে ক্লাস করার একটা অভ্যাস করতে হবে। আর ওভারঅল আমাদের ক্লাস, মানে আমাদের সাথে আজকে প্রথম দেখায় আপনার আসলে অনুভূতি কি? যদি সম্ভব হয় আমাদের যে মূল গ্রুপটা, যেটাতে 24.3K মেম্বার, ওই গ্রুপটাতে ছোট্ট আকারে প্রত্যেকে রিভিউ দিবেন, যাতে অন্যরাও আরো উৎসাহী হয়। আপনাদের কাছে এটাই চাওয়া, আর কিছু চাওয়া নেই। ভালো থাকবেন। মশিউরুল ইসলাম নাইম ভাই, যদি আপনারা মনে করেন যে আরো কোনো টপিক এখানে অ্যাড করা দরকার, আপনারা আমাকে যদি রিকোয়েস্ট করেন ইনশাল্লাহ আমি মানে অ্যাড করাই দেবো, কোনো সমস্যা নেই। আমার তো কোনো প্রবলেম নেই। আপনারা চাইবেন আমি আরো ক্লাস 5টা বাড়াবো, কোনো সমস্যা নেই। আপনারা চাইবেন আমি আরো ক্লাস আরো 2টা বাড়াবো, কোনো সমস্যা নেই। আপনারা চাইবেন যে ভাই এই টপিকটা বাড়ান, আমি দেব, সমস্যা নেই। আমি যে গ্রুপের লিঙ্কটা, মানে আমাদের 24.3K যে গ্রুপের যে লিঙ্কটা, ওইটা অলরেডি সবাই তো যুক্ত আছেন, ওখান থেকে তো আসছেন সবাই। ওই গ্রুপটাতে ছোট্ট আকারে আপনাদের অনুভূতিগুলো আমরা একটু জাস্ট ধরে রাখবো, যে আসলে আজকে হয়তো বা আমরা দেখবো যে আসলে কিছুটা বিবেচনা করে নেব। আশা করি বুঝতে পারছেন। এই যে এই গ্রুপটা মাসুম ভাই একটু আগে পোস্ট দিছে যে অনার্স স্টাডি লার্নিং প্লাস আর্নিং, এই যে 24.4K যে গ্রুপের মেম্বারটা, এইটাতে আপনারা ছোট্ট আকারে একটু রিভিউ দিয়ে দিবেন, জাস্ট এতটুকুই চাওয়া, অন্যদেরও যাতে আমরা উৎসাহী হয়। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। যত কোশ্চেন আমি একটা পোস্ট দিয়ে দিব, ওখানে দিয়ে দিবেন, ঠিক আছে?